এবার ইন্দাসে চুটুল নাচের আসর, আর যেখানে মঞ্চে নাচছে মহিলা আর তার সাথে তাল মিলিয়ে তৃণমূল নেতার উদ্যম নৃত্যর ভিডিও এখন ভাইরাল। আর রাজনৈতিক তরজা শুরু সুজাতা থেকে সৌমিত্র। ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল এই মুহূর্তে। আর যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেননি ট্রাইব টিভি বাংলা। আর সেই ভিডিওতে দেখা তৃণমূল কংগ্রেসের ওই বুথ সভাপতি এক মহিলার হাত ধরে উদ্যম নৃত্য করছে। সূত্রের খবর, ইন্দাস ব্লকের পঞ্চবাটি সেবাশ্য মেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই চটুল ডান্সের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর সেখানে নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দী উঠে পড়েন স্টেজে। সেখানে ওই মহিলার সাথে উদ্যম নৃত্য করতে থাকে বুথ সভাপতি। আর বুথ সভাপতির মহিলাদের নিয়ে নাচের ভিডিও ভাইরাল হতে সরব হয়েছে বিজেপি। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলও। সবকিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করেছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না। ইন্দাসে যে ঘটনা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম, অত্যন্ত লজ্জার। কিভাবে দেখছেন? আমি শুধু বলবো, যিনি ইন্দাসের আজকে যিনি প্রচার করেছেন তৃণমূলের প্রার্থীকে বলবো, দয়া করে চটুল ডান্সটা দেখুন, তারপর কিছু অ্যান্সার দিন। কিন্তু যে মহিলাদের নিয়ে এত কথা বলেন, লক্ষ্মীর ভান্ডার, সেখানে আমি তো বলবো একটা কথা, আজকের যে আপনাদের মাধ্যমে দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল ডান্স করছে, সেটার উত্তর উনিই দিতে পারবেন। হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত মস্তিষ্ক বিকৃত তো ছিলেনই, এবং সেটা ডে বাই ডে বাড়ছে। ওনার ফেস এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন। তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন, এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন। তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা। এবার আবার উনি স্ত্রী বদল করেছেন, এছাড়া ওনার কাছে আমি কি শুনবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম, এখন আমি এটাও শুনতে পাচ্ছি যে সৌমিত্র খানের যদি, মানে ওনার নাম আমি করতে চাই না, তবু বিজেপির প্রার্থী হিসাবেই বলছি কথাটা, ওনার যদি এখন 2বারের থেকে বেশি 3বার ল্যাট্রিন যাচ্ছেন, তাতেও নাকি সুজাতার আতঙ্ক ওনার মধ্যে কাজ করছে।